আমাদের এক বুজুর্গ, আল্লাহ পাক তাকে এমন ইলম দান করছেন, এমন ঈমানি শক্তি দান করছেন, কেমন শক্তি, কেমন বাহাদুরি। ওই আল্লাহর ওলি যায় বলতেছেন হিন্দুদেরকে, আগুনের উপাসনা করে তাদেরকে বলে, আচ্ছা তোমরা যে আগুনের পূজা করো, এই আগুন কি তোমাদেরকে কোনো ছাড় দেয় নাকি? বলে না না না, ছাড় দেখ আর না দেখ, বাপ দাদারা করছে এই জন্য আমরাও করি। মুহতারাম হাজিরিন, শিক্ষিত যত হিন্দু ভাইরা আছে এরাও কিন্তু এই কথা বলে, হুজুর আমরাও জানি আমাদের এইটা ঠিক না, তবে বাপ দাদা করছে এই জন্য আমরাও করি। ওই আল্লাহওয়ালা বলতেছেন, আচ্ছা যেই আগুনের পূজা করো, ওই আগুন কি তোমাদের একটু ছাড় দেয় কিনা? দেখি একটু আগুনের মধ্যে হাত লাগাও। ওই আগুন পূজারীরা বুঝে ফেলছে, না না না, আগুন তো আমাদেরকে ছাড় দেয় না। আল্লাহওয়ালা সুযোগ পায় বলতেছে, শোনো, যেই আগুনের পূজা করতে করতে মালিককে নারাজ কইরা ফেললা, এই আগুন হইল আল্লাহ পাকের একটা মাখলুক গোলাম। আগুনের পূজা করো, কিন্তু এই আগুনে হাত দিতে দেরি, তোমার হাতটাকে পোড়াইতে দেরি করে না। দেখি একটু আগুনের মধ্যে হাত লাগাও, যদি দেখি আগুন তোমাকে একটু মায়া করছে, আগুন তোমাকে একটু মহব্বত করছে, আগুন তোমাকে পোড়ায় না, তাহলে বুঝবো আমি তোমাদেরকে বলবো বেশি করে আগুনের পূজা করো। আর যদি দেখো আগুন তোমাকে পোড়ায়, ওই জাহান্নামের পোড়া থেকে দুনিয়াতে ঈমান এনে বেঁচে যাও। ওই আগুনের মধ্যে হাত দিতে রাজি না। এইবার পলিটিক্স করছে, পাল্টা বুদ্ধি করছে, অ্যাটম বোম, বুদ্ধির অ্যাটম বোম মারছে। বলে মুসলমান তুমি বলো আগুন হইল মাখলুক, আর তুমিও তো একটা মাখলুক, তুমিও তো যেই আল্লাহর পূজা করো, যেই আল্লাহকে তুমি সিজদা করো, যেই আল্লাহর উপাসনা তুমি করো, তাহলে তুমি দেখি আগুনের মধ্যে একটু হাত দাও। আমরা তো আগুনের পূজা করি। যুক্তি খাটাইতেছে, মেধা খাটাইতেছে, বলে দেখো লজিক বলে এই কথা, যুক্তি বলে এই কথা, আমি আগুনের পূজা করি, আগুন আমাকে পোড়ায়, এইবার তুমি তো আগুনের মালিকের ইবাদত করো। কি বলেন? যুক্তি তো ঠিক আছে, মেধা তো ঠিক আছে, বুদ্ধি তো ঠিক আছে। আচ্ছা ও মুসলমান, তুমি তো আগুনের মালিকের পূজা করো, ওই আগুনের মালিকের পূজা তো তুমি করো, আমরা না হয় আগুনের পূজা করি, আমাদেরকে পোড়ায়। এইবার তুমি তো আগুনের মালিকের পূজা করো, দেখি তুমি একটু আঙ্গুল দাও, এই আগুন থেকে দেখি তোমার আল্লাহ বাঁচায় কিনা। এইবার আল্লাহওয়ালা বলতেছেন, আচ্ছা ব্যাপারটা যেহেতু এই, কাহিনী যেহেতু এই, তাহলে শোনো শোনো, আমি আগুনের মধ্যে হাত দিতে রাজি না। আমি যদি পুরা শরীর নিয়া আগুনের মধ্যে ঝাঁপ দেই, বলো এইবার তোমাদের মন মতো হবে কিনা? আল্লাহু আকবার। তাদের ঈমান ছিল ওরকম ঈমান, তাদের ঈমানের শক্তি কুওয়াত ছিল ওরকম ভাবে, বলে আগুনের মালিকের পূজা আমি করি, আমি আগুনের পূজা করি না, আগুনকে সামনে নিয়ে কখনো আমার মাথাকে ঠেকাই না, আমি একমাত্র আল্লাহ পাকের ইবাদত করি। এই দেখো আমার সারা শরীরটি নিয়া আমি আগুনের মধ্যে ঝাঁপ দিব, ওই আগুন আমাকে কিচ্ছু করতে পারবে না। যেই কথা সেই কাজ। ঈমানি শক্তি নিয়া, ঈমানি কুওয়াত নিয়া, ঈমানে বলে বলিবান হইয়া আল্লাহ পাকের কাছে সাহায্য চাইয়া ওই আগুনের মধ্যে লাফ দিতে দেরি, আল্লাহু আকবার, ওই মুসলমানের একটা পশম পর্যন্ত আগুন জ্বালাইতে পারে না। কেমন শক্তি, কেমন শক্তি মুহতারাম হাজিরিন। যাই হোক, বলতেছিলাম মানুষ চারটা জিনিসকে বড় মনে করে, আগুন, পানি, মাটি, বাতাস। আমার আল্লাহ প্রমাণ করে দুনিয়ার জমিনে দেখাইয়া দেয়, না না না, দুনিয়ার মানুষ আগুন সবচাইতে বড় না। আগুন যদি সবচাইতে বড় হয়, তাহলে আমাকে বলো ইব্রাহিম নবীকে কেন আগুন পোড়াইতে পারলো না? আমি আল্লাহর হুকুম লাগবে তো আগুন পোড়াইবে। যাই হোক, সংক্ষেপ কথা, 2 নম্বরে হইল মাটি। 2 নম্বরে হইল মাটি। মাটিকে মানুষ বড় মনে করে। আরে কেনই বা বড় মনে করবে না? মাটি হইল এমন স্বভাব, মাটির খাসালত এমন, মাটির গুণ হইল এমন, মাটির শক্তি হইল এমন,
ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত ওই মাটির নিচে যা যে যায় তার অস্তিত্ব আর জায়গার মধ্যে রাখে না। আরে লোহা পর্যন্ত মাটি ক্ষয় করে ফেলে, জংকার দ্বারা ফেলে। মাটির এত ক্ষমতা এবং গুণ, মাটির হাল এবং অবস্থাটাতে হইল এমন। আল্লাহু আকবার। মাটির নিচে মানুষ পর্যন্ত চইলা যায়, মাটির নিচে যাইতে দেরি হয় আর তার অস্তিত্ব বিলীন হইতে আর কোনো দেরি হয় না। মোহতারাম হাজিরিন, ওই মাটির অবস্থা হইল এমন, মাটির স্বভাব হইল এমন, মাটির নিচে যাইতে দেরি হয়, তোমার অস্তিত্ব বিলীন হইতে আর দেরি হয় না। এই জন্য কবি কত সুন্দর করে মানুষকে, আপনাকে আমাকে মেসেজ দিতেছেন, দাওয়াত দিতেছেন, শোনো ও মানুষ, তোমার কিসের এত বাহাদুরি, কিসের এত ক্ষমতা, কিসের এত তোমার বাহাদুরি আর ক্ষমতা, তোমাকে মাটির নিচে রাখতে দেরি হয়। ও মানুষ শোনো, 6 দিন মাত্র যায়, এই তোমার নখগুলো খসে খসে পড়ে যেতে, কবরের মধ্যে পড়ে থাকতে আর দেরি হয় না। ও মানুষ শোনো শোনো শোনো, তোমাকে মাটির নিচে দাফন করতে দেরি, 9 দিন যাইতে দেরি হয়, তোমার মাথার চুলগুলো মাটির মধ্যে পড়ে থাকতে আর দেরি হয় না। ও মানুষ কেন এখনো বাহাদুরি করো? কবরে রাখার পরে, লাশটা রাখার পরে, কবরে লাশ রাখার পরে 17 দিন যাইতে দেরি হয়, পেটটা ফেটে যাইয়া পোকার খাদ্য হইতে আর দেরি হয় না। ও মানুষ শোনো শোনো শোনো, কিসের এত ক্ষমতা আর বাহাদুরি শোনো, 60 দিন যায়, 30 60 দিন মাত্র যাইতে দেরি হয়, গোস্তগুলো কঙ্কাল হইতে আর দেরি হয় না। তোমার কি কবরের মধ্যে রাখার বয়স যখন 90 দিন হইয়া যায়, 90 দিন যখন কবরের মধ্যে লাশটা রাখতে দেরি, ওই 90 দিন পরে হাড়গুলো আলাদা হইয়া যাইতে আর দেরি হয় না। কবি কত সুন্দর করে বলেন, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর দেশে আমল নিতে কইল না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরটাকে সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে, 17 দিনে পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরটাকে সাজিয়ে নিতে হয়। মোহতারাম হাজিরিন, বলতেছিলাম মাটির ক্ষমতা এবং গুণ, ওই মাটির মধ্যে যা কিছু যায় মাটি সবগুলোকে একদম ধূলিসাৎ করে ফেলে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া আজ পর্যন্ত যত মানুষ মাটির নিচে গেছে, ওই মাটি কিন্তু সবগুলোকে হজম কইরা ফেলছে। মানুষ মনে করে মাটির ক্ষমতা বেশি, মাটি সবচাইতে ক্ষমতাওয়ালা। মোহতারাম হাজিরিন, এই জন্য মুয়াজ্জিন আসিয়া বলে দ্বিতীয়বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না না না, এই মাটি বড় না, মাটি হইল আল্লাহ পাকের একটা হুকুম, এই জন্য মাটির বড় না, আমার আল্লাহ হইল বড়। 3 নম্বরে মানুষ মনে করে আগুন, পানি, মাটি, বাতাস, পানির বুঝি সবচাইতে ক্ষমতাওয়ালা। না না না, পানির যদি সবচাইতে ক্ষমতা বেশি হইতো, আমার আল্লাহর চাইতে যদি পানির ক্ষমতা বেশি হইতো, পানির মধ্যে চিঠি ফালাইতে দেরি, আর ওই চিঠিটা পানি আকারের জোয়ার বাটা বন্ধ হইয়া ওই চিঠিটাকে কেন উঠাইয়া দিল না? পানির কোনো ক্ষমতা না। এই জন্য তৃতীয়বার মুয়াজ্জিন আজানের মধ্যে বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। আগুন, পানি, মাটি, বাতাস, মানুষ মনে করে থাকে না না না, বাতাসের শক্তি হইল সব চাইতে বেশি,
বাতাসের শক্তি সবচাইতে বেশি, না না না, বাতাসের শক্তি সবচাইতে বেশি না, সবচাইতে ক্ষমতা হইল আমার আল্লাহর। কোন হিন্দু সবচাইতে বড় শক্তিওয়ালা না, ইসকন কোন বড় শক্তিওয়ালা না, আমেরিকা, চীন, জাপান, রাশিয়া, চায়না, যত দুনিয়ার অপশক্তি আপনি আমি বলি, কোনো কিছু বড় শক্তি না। সব শক্তি একমাত্র যিনি হইলেন তিনি হইলেন কে? আল্লাহ হইলেন সবচাইতে শক্তিওয়ালা। ওই বাতাসের কোনো শক্তি না। বড় মজার ঘটনা, এক বুজুর্গ ছিলেন, নাম ছিল তার শাহে দৌলা, নাম ছিল শাহে দৌলা। ঘরের মধ্যে বসবাস করতেছে, বাহিরের মধ্যে ঝড় তুফান আরম্ভ হয়ে গেছে। ঘরের মধ্যে স্ত্রী বলতেছে, ও স্বামী শাহে দৌলা, আপনি কি দেখেন না বাহিরের মধ্যে ঝড় তুফান শুরু হইয়া গেছে? আমাদের ঘরটা বিল্ডিং না, আমাদের ঘরটা হইল ঝুপড়ির একটা ঘর। এই দেখেন বাতাসের কারণে ঘরটা একটু হেলে গেছে, এইভাবে বাঁকা হইয়া গেছে। ইবাদত ছাড়েন, জিকিরকে বাদ দেন, বাহিরে যান, যাইয়া একটা বাঁশ নিয়ে উল্টা দিক দিকে ধরেন। আল্লাহু আকবার। শাহে দৌলা ওই আল্লাহওয়ালা ঘর থেকে বাইর হইছে, বাতাসে দেখতেছে ঘরটাকে এইভাবে আলাদা কইরা ফেলছে, কাট করে ফেলছে, এখনো পরে নাই। আল্লাহওয়ালা যাইয়া আল্লাহু আকবার, পূর্ব দিক থেকে বাতাস আসছে, এখন যদি এইটাকে ঠেক দিতে হয় কোন দিক দিয়ে দিবে বলেন? হ্যাঁ, উল্টা দিক দিয়ে দিতে হবে। কিন্তু আল্লাহওয়ালা ওই শাহে দৌলা বাতাস যেই দিকে ধাক্কায়, বাস দিয়া উনি ওই দিক দিয়া ধাক্কাইতে শুরু করে। ঘরের মধ্যে থেকে বলে, স্ত্রী বলে, আচ্ছা আপনার আকল কি সব গেছে? মানুষ আপনাকে অলি বলে, আপনার আকল বুঝি এইটা? বলে কি করলাম? বলে বাতাস যেই দিকে ঠেলে আপনি বাস দিয়ে ওই দিকে কেন ধাক্কান? আল্লাহু আকবার। ওই শাহে দৌলা বলে, শোনো শোনো শোনো, আমার মাওলার ইচ্ছা যেই দিকে, শাহে দৌলার ইচ্ছা হইল সেই দিকে। ঘরের মধ্যে থেকে স্ত্রী বলে, আচ্ছা যেই ঘরটা আধা ঘন্টা পরে পড়বে, আপনি বাস দিয়া ধাক্কানের কারণে তো ওই বাসটা এখন ওই ঘরটা আধা ঘন্টা আগে পইরা যাবে। শাহে দৌলা বলে, না না না, আমি তোমার কথা শুনতে রাজি না, বাতাসের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা যার তিনি হইলেন কে? আল্লাহ পাক হইলেন সমস্ত ক্ষমতার মালিক। বাতাস যেই দিকে, শাহে দৌলা ওই দিকে, বাতাসের যেই মালিক পাঠাইছে শাহে দৌলা ওই দিক পাঠাইছে। কিন্তু ইতিহাস তালাশ কইরা দেখা যায় আশেপাশে টিনের ঘরগুলো উড়ে গেছে, বিল্ডিং ঘরগুলো ভেঙে গেছে, বাতাসের টিউবওয়েল পর্যন্ত নিয়া, আরে গাভীর বলদকে নিয়ে তাল গাছের মধ্যে উঠায় দিছে। আমাদের বরিশালের ঘটনা, একটা ফেরি কত বড় হয়, ওই ফেরিকে বাতাসে উড়াইয়া একটা গ্রাম ফারাইয়া আর একটা গ্রামে নিয়ে ফেরিকে ফালাইয়া দিছে। মানুষ মনে করে বাতাসের ক্ষমতা বেশি। শাহে দৌলা বলে, না না না, বাতাস যিনি পাঠাইছেন, শাহে দৌলাকে যে বানাইছেন, বাতাস যিনি পাঠাইছেন আল্লাহ। আমি শাহে দৌলা ওই দিকে, আল্লাহ যেই দিকে। এত বড় বড় ঘটনা সিডরে হইয়া যায়, কিন্তু তথ্য তালাশ নিয়ে দেখা যায় বিল্ডিং ঘরগুলো উড়া যায়, ফেরিকে উঠাইয়া ফেলে, ষাঁড়ের বলদকে তাল গাছের উপরে উঠাইয়া ফেলে, কিন্তু ওই শাহে দৌলার ঘর কোনো ক্ষতি হয় না। বাতাসের কোনো ক্ষমতা নাই, বুঝাইছে? না না, বাতাসের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। এই জন্য মুয়াজ্জিন চতুর্থবার আজান দিয়ে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শোনো শোনো শোনো, চারজন বড় বড় ফেরেশতা, জিবরিল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই চার ফেরেশতার চাইতে বড় হইলেন যিনি, কে? তোমরা বড় মনে করো আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটাকে তোমরা বড় মনে করো। মুয়াজ্জিন আজান দিয়ে বলে, আল্লাহু আকবার। চারবার আজানের মধ্যে আল্লাহ সবচাইতে বড়, না না না, আগুন, পানি, মাটি, বাতাস এগুলো সবচাইতে বড় না। এই বাতাসও হুকুম মানে যে কার? যার হুকুম মানেন তিনি হইলেন আল্লাহ। বর্তমান জমানার মধ্যে আল্লাহু আকবার, মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য একদল পায়চারা করতেছে, ইসলামের ঐক্যকে ভঙ্গ করার জন্য, আলেমদের সাথে দুশ্মনী করার জন্য, আমাদের স্বাধীনতাকে হরণ করার জন্য মুসলমানদেরকে আলাদা করতে চায়। কখনো আইসা ইসকান ঝামেলা করে, আবার কখনো হিন্দুত্ববাদের আইসা আমাদের মুসলমানদেরকে জবাই করে, কত ঝামেলার কত সৃষ্টি করে। তোমরা যতই ক্ষমতা দেখাও, তোমাদের জাতি চিনতে আর ভুল করবে না। আমরা মুসলমান সব হইলাম আল্লাহ পাকের গোলাম, তোমরা হইলা নাস্তিক, তোমরা হইলা আল্লাহ পাকের দুশমন। জমিন হইল আল্লাহর, আসমান হইল আল্লাহর, আমরা বান্দা হইলাম আল্লাহর। একজন ঈমানি বলিয়ান বলিয়ান হইয়া এক মুসলমান যখন আল্লাহু আকবার বলিয়া ধ্বনি দিবে,
ইতিহাস আমরা জানি 313 জন মাত্র আল্লাহ রাসূলের সাথে থাকিয়া 313 জন যখন হুঙ্কার দেয়, ওইদিকে হাজার হাজার লক্ষ লক্ষ কাফের মুশরিকরা লেজ গুটাইয়া পালাইয়া যাইতে বাধ্য হইয়া যায়। তোমরা যদি শক্তি দেখাও, গৌর গোবিন্দর মুসলমানদের ইতিহাস তালাশ করিয়া দেখো। মুসলমানদের ইতিহাস হইল, যখন ফিতনা আসছিল গৌর গোবিন্দের নিয়া, মুসলমান তখন বলতেছিল আমরা মুসলমান ঈমানের জাতি, আমরা হইলাম কালিমাওয়ালা। যখন মুসলমানদেরকে পরাস্ত করার জন্য গৌর গোবিন্দর কাছে আশ্রয় নেয়, মুসলমান তখন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে, শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে এই ইসলামকে হিফাজত করার জন্য, ইসলামকে টিকা রাখার জন্য তোমরা যখন যাইবা গৌর গোবিন্দর কাছে, আমরা যাইব শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহ আলাইহির কাছে, এরকম আছে, প্রমাণ আছে। তোমরা যখন এই 2024 সালে আসিয়া তোমরা ফিতনা করতে চাইবা ইসকন ধারা, আর বিশ্ব মিডিয়াকে তোমরা দেখাইবা, জাতিসংঘকে দেখাইবা, দেখো দেখো মুসলমানদের মধ্যে, আমাদের হিন্দুত্বের মধ্যে কত বড় বৈপরীত্য। না না না, মুসলমান বেঁচে থাকতে তোমরা বুঝাইবা স্বাধীনতা আমরা অর্জন কইরা অপব্যবহার করে। না না না, আরে আমরা মুসলমানের জাতি। এই যে আলহামদুলিল্লাহ কিছুদিন আগে মূর্তিকে পাহারা দিয়া, আমরা তোমাদের মন্দির পাহারা দিয়া আমরা প্রমাণ করে দিলাম, না না না, যার যার ধর্ম সে পালন করো, তাতে কোনো বাধা নাই। তোমার ধর্ম তুমি পালন করবা, তাতে কোনো বাধা নাই। কিন্তু তোমরা আমাদের কি বিনিময় দিলা? কি ওই যে চট্টগ্রামের মধ্যে আমাদের আইনজীবীকে হত্যা কইরা, প্রকাশ্যে জবাই কইরা দিয়া তোমরা বুঝাইলা তোমাদের ধর্ম ইসকন হইল একটা সন্ত্রাসী ধর্ম। আমরা দিলাম পাহারা, তোমাদের ধর্মের কে শ্রদ্ধা জানাইলাম এইভাবে, এই জন্য শ্রদ্ধা, তোমার ধর্ম তুমি পালন করবা, তাতে আমাদের কোনো বাধা নাই। আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি কইরো না, তোমার ধর্ম তুমি মানো, এটা আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু আমাদেরকে তোমরা উপহার দিলা কি? ওই যে চট্টগ্রামের মধ্যে আইনজীবীকে হত্যা কইরা তোমরা বুঝায় দিলা, তোমরা আমাদের পাহারা দিলে কি হবে? আমরা কিন্তু সুযোগ পাইলে মুসলমানকে জবাই করতে আর দেরি করি না। না 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 না, অনেক চলছে, অনেক হইছে, এইবার আর না। এইবার মুসলমান জাতি সজাগ হয়ে গেছে। আলেম ওলামা যখন ডাক দিছে, ওলামায়ে কেরাম যখন হকের পক্ষে ডাক দিছে, ওলামায়ে কেরাম যখন এদেরকে আহ্বান করছে, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি মুসলমান বলে না না না, এইভাবে আর সহ্য করা যায় না। তোমরা যখন জুলুম করবা, আমরা জুলুমের জবাব দিতে আমরা রাজি আছি। কি বলেন? আজকে বিআইটি মসজিদ থেকে ওই ইসকনের বিরুদ্ধে, ইসলামকে নিয়ে চক্রান্ত করে, আমাদের স্বাধীনতা নিয়ে যারা চক্রান্ত করে, ওই ব্যাপারে আলহামদুলিল্লাহ জুমার পরে, জুমার নামাজের পরে বিআইটি মসজিদের ওইখান থেকে বড় মিছিল আকারে হবে। ওইখানের মধ্যে ইসলামের বিপক্ষে যারা বলে, সরকারের কাছে আবেদন জানানো হবে যে দেখেন আমাদের মুসলমানদেরকে দিনের বেলা প্রকাশ্যে জবাই করে, আমরা দিলাম মন্দির পাহারা, তারা করে জবাই। এইটা তো বৈপরীত্য ছাড়া আর কিচ্ছু হয় না। মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগানোর জন্য, সারা বিশ্বের কাছে মুসলমানদেরকে দোষী কুলুষিত করার জন্য যেই চক্রান্ত পায় তারা চলতেছে, কিন্তু আহলে কোরআন, নূরবাগের মুসলমান, নারায়ণগঞ্জের মুসলমান এরা কখনো সহ্য করবে না। এই জন্য আলহামদুলিল্লাহ বিআইটি মসজিদের সামনে জুমা বাদ ওইখানে দোয়া মাহফিলের আয়োজন, ওইখানের মধ্যে ইসলামের পক্ষ নিয়ে বিদ্বেষীদেরকে বুঝিয়ে দেওয়া হবে আমরা মুসলমান এখনো সজাগ আছি। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের পার্শ্ববর্তী মসজিদ, প্রধান বাড়ি মদিনা জামে মসজিদ, ওইখান থেকে মিছিল আকারে যাবে। আমরাও তাদের সাথে শরীক হয়ে, ঈমানের বলে বলিয়ান হয়ে মুসলমানদের পক্ষ থেকে আমরা একসাথে যাব। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন, আমিন। যারা 4 রাকাত পড়বে 4 রাকাত সুবহানাল্লাহ।